অনেক মানুষ এমন পাওয়া যায় যারা কোরআনের মাহফিলের মধ্যে বসে আবার বাহিরে চলিয়া যায়। যখন ওই সব বান্দাদেরকে বলা হয়, হুজুর কোরআনের মাহফিলে বসেছিলেন, আপনার জিন্দেগিতে আমল কই? ওই বান্দা বলে, হুজুর যখন আমরা কোরআনের আলোচনার মধ্যে বসি গো হুজুর, আমরা জান্নাত জাহান্নামের কথা শুনিয়া অন্তরটা নরম হইয়া যায়। হুজুর গো যখন আমরা কোরআনে আলোচনা শুনি, যখন আমরা আপনার বয়ান শুনি, তখন আমাদের মনটা নরম হইয়া যায়। আমরা এমনটা ভাবি যেমন নাকি আমরা জাহান্নামে যাইব না, আমরা জান্নাতের মধ্যে চলে যাব। হুজুর গো এমনটা আমাদের মনে হয়, জান্নাত জাহান্নাম আমরা সম্মুখে দেখতে পাইতেছি গো হুজুর। ও হুজুর, কিন্তু যখন আমরা ওইখান থেকে বাহির হইয়া চলে আসি, হুজুর আমরা যখন আপনার বয়ান থেকে দূরে চলে আসি, মসজিদ থেকে যখন বাহিরে চলে আসি, বয়ানের মাহফিল থেকে যখন আমরা দূরে চলে আসি, আমরা আমাদের পরিবারের সাথে মিলিত হই, আমরা আমাদের সন্তানের সাথে মিলিত হই, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে মিলিত হই, হুজুর ওই সময় আমাদের অন্তর থেকে সেই ধারণাটা, অন্তরের মধ্যে যে ধারণাটা পয়দা হয়েছিল সেটা বাহির হইয়া যায়, সেটা আমাদের অন্তরের মধ্যে হুজুর আর পাই না। হুজুর এমন ভাবটা কেন হয়, কেন হয়? ও হুজুর আপনি যদি সাহাবাদের জিন্দেগির মধ্যে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এক সময় বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার মজলিসে বসে আপনার আলোচনা যখন শুনি, হুজুর আমাদের মনে হয় আমরা জান্নাত জাহান্নামকে নিজের চোখে দেখতেছি গো হুজুর। হুজুর আবার যখন আমরা এখান থেকে বাহির হইয়া আমাদের পরিবারের সাথে মিলিত হই, আমাদের ফ্যামিলির সাথে মিলে যায়, ছেলে সন্তানের সাথে মিলে যায়, বন্ধু বান্ধবের সাথে মিলে যায়, হুজুর ওই সময়ের মধ্যে আমাদের অন্তর থেকে সেই নরম ভাবটা চলিয়া যায়। আমার নবী ঘোষণা করলেন, সাহাবারে তোমরা যদি তেমন ভাবটা সদা সর্বদা চাও, যেমন ভাব আমি নবীর মজলিসে থাকে, তাহলে তো ফেরেশতাগণ আসিয়া তোমাদের বিছানাতে মুসাফা করবে, তোমাদের রাস্তাঘাটে মুসাফা করবে, তোমাদের নামাজের বিছানায় আসিয়া তোমাদের সাথে মুসাফা করবে। সুতরাং তোমরা এমন ভাবটা তোমরা সব সময় পাইবা না।